আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ইজিভাবে পিৎজা পারোটা, আর একদম পারফেক্টভাবে এই রেসিপিটা শেয়ার করব। যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজটা যারা এখনও লাইক করো নাই তারা অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহ দেয়। অবশ্যই আমার ডিয়ার ফ্রেন্ড যারা আছো শেয়ার দিয়ে দিও। আর হাতের কাছে থাকা মশলার উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, একদম ইজি রেসিপিতে। সো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বোল, আর নিয়ে নিচ্ছি 2 কাপ এখানে ময়দা। তোমরা যদি চাও আটা দিয়ে বানাতে পারো। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট, আর 3 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। এখন শুকনো উপকরণ আমি জাস্ট হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সো মিশিয়ে নেওয়া একদম শেষ। এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম দুধটা দিয়ে আমি মোটামুটি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না, দুধটা আমি 2 থেকে 3 বার দিয়ে মোটামুটি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু হালকা গরমের থেকে একটু গরম বেশি। সো আটাটা আমি মেখে নিচ্ছি, মেখে নিয়ে রেখে দিব সেট হওয়ার জন্য ঠিক 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়ে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখো ডোটা আমার একদম সেট হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে মুথে নিচ্ছি, আর একটু সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এখানে ম্যাগি পারোটা বানাবো, তাই 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন একটি পারোটা জাস্ট সুন্দর করে একটা রুটির সাইজে আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পিৎজা সসটা দিচ্ছি, আর এই সসটা কিন্তু হোমমেড। এই সস এর রেসিপি আমার পেজে আর আমার চ্যানেলে আছে, দেখে নিও। আর এখানে আমি কিছুটা ভাজা চিকেনটা আমি ভেজে রেখেছি। জাস্ট সয়া সস, গোলমরিচ আর লবণ দিয়ে একটু ভেজে রেখেছি। সেই চিকেনটাই দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। এখানে সবজিটা কিন্তু একদম যার যার পছন্দ মতো তোমরা ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রিং করে কেটে রাখা। এখানে দিয়ে দিচ্ছি বেলা কলিপ, এটাও রিং করে কেটে রাখা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিজটা, এটা হচ্ছে মোজারেলা চিজ, এটাও আমি স্লাইস করে কেটে উপর দিয়ে জাস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো টপিংস ইউজ করতে পারো। সো আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি চাও গাজর অথবা টমেটো দিতে পারো। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ ছিটিয়ে, আর দিয়ে দিব অরিগ্যানোর ঘ্রাণটা কিন্তু অনেক স্ট্রং হয়, তাই সামান্য ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট প্যানে সেট করে নিব। আমি যেহেতু চুলায় বানাবো, ওভেনে বানাবো না। সো এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, আগেই সেট করে নেওয়া উচিত ছিল, বাট পরে নিয়ে নিচ্ছি। পরে নিয়ে নেওয়ার পরে একটু সব এলোমেলো হয়ে গিয়েছে, আবার আমি সেট করে নিচ্ছি। এরপরে ঠিক আমি আরেকটা রুটি এখন আবার বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু সাইজে একটু ছোট বানাবো। আর দিয়ে দিচ্ছি উপরে রুটিটা দিয়ে এখন আমি জাস্ট সাইডটা দেখো কিভাবে আমি সাইডটা ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে একদম আমি এখন বসিয়ে দিয়েছি কিন্তু চুলায়, আর একদম লো হিটে রেখেছি। আর এটা লো হিটে রেখে দিব ঠিক 5 মিনিটের মতো। আমি প্রথম কিন্তু যে ফ্রাই প্যানের ঢাকনাটা থাকে কাছে সেটা দিয়ে ঢেকেছি, বাট সেটা হয়নি, পরে স্টিলেরটা দিয়ে ঢেকে দিয়েছি।
কাচেরটা অবশ্য ছিদ্র থাকে আর স্টিলেরটা ছিদ্র থাকে না। 5 মিনিট পরে আমি দেখো কোন প্রসেসে উল্টে দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এরকম একটা পিৎজা পারোটা ট্রাই করবা, দেখবা বাচ্চারা তো খুবই পছন্দ করে আর বড়রাও অনেক পছন্দ করবে। 5 মিনিট পরে একই নিয়মে আমি উল্টে দিচ্ছি। আর এখানে আমি জাস্ট এখন 2 চামচের মতো ঘি দিয়ে জাস্ট 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি। দেখো গরম গরম আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার পিৎজা পারোটাটা। আর এটা কতটা ইয়ামি হয়েছে দেখো। চিজটা কত সুন্দর দেখেছো, একদম জাস্ট ইয়ামি অ্যান্ড টেস্টি। এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করবা। ট্রাই না করলে বুঝতে পারবা না এটা কতটা টেস্টি অ্যান্ড ইয়ামি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।